Assalamu alaikum, dear students. How are you? I think you are fine by the grace of Almighty Allah. I am also fine. Welcome to BNIS Home School. I am Shariful Islam, Senior Assistant Teacher of Bonusri National Ideal School. Today I shall take a class for the students of class 10 English first paper. Dear students, let's start the class. Dear students of class 10, today I shall take a class according to your test exam syllabus. Class Nong 6, homework Nong 6, and here I have given my mobile number, Facebook and Messenger. If you have any problem, you can call me. Dear students, আজকে আমি তোমাদের যে টপিকের উপর ক্লাসটি নিব, আমাদের আজকের টপিক হচ্ছে সিন প্যাসেজ। দেখো দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে সিন প্যাসেজের উপর তোমাদের ক্লাসটি নেওয়া হবে ইউনিট 12 লেসন 2 এর ডি। আচ্ছা, তো তোমাদের যে সিন প্যাসেজটি রয়েছে এটি কুমিল্লা জেলা স্কুলের একটি কোশ্চেন। তো ডিয়ার স্টুডেন্টস, আমি আজকে যে তোমাদের ক্লাসটি সাজিয়েছি এটি আমি 3টি পার্টে ক্লাসটি সাজিয়েছি। এখানে দেখো একটি সিন প্যাসেজ রয়েছে, আর এখানে সিন প্যাসেজের উপর বেস করে এখানে 5টি কোশ্চেন রয়েছে। আর এখানে তোমরা কীভাবে পরীক্ষায় সিন প্যাসেজের উপর যে কোশ্চেনগুলো আসবে সেগুলো তোমরা কীভাবে লিখবা সেখানে কিছু টিপস নিয়ে আলোচনা করা হবে। হ্যাঁ ডিয়ার স্টুডেন্টস, এবং তোমাদের হোমওয়ার্ক রয়েছে। তো চলো আমরা আমাদের মৌলিক আলোচনায় চলে যাই। ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সিন প্যাসেজের কোশ্চেন অ্যান্সার খুব গুরুত্বপূর্ণ একটি পার্ট। আচ্ছা, তো দেখা যায় যে পরীক্ষায় তোমরা এই কোশ্চেন অ্যান্সারে তোমরা ঠিকমতো লিখতে পারো না দেখে তোমাদের নাম্বার কম আসে। তো আমি আশা করি আজকে তোমরা ক্লাসটি ঠিকমতো ফলো করলে তোমরা অনেক কিছু শিখতে পারবা, এবং তোমাদের যে এসএসসি পরীক্ষা 2021 সালে, তো আশা করি তোমরা সেখানে তোমরা ভালো করতে পারবা। আচ্ছা, তো চলো আমরা মৌলিক আলোচনায় চলে যাই। আচ্ছা, কুমিল্লা জিলা স্কুল scene passage. Read the passage, then answer the question below 1 and 2. Moinul Islam is a qualified farmer in Noga. আচ্ছা, মইনুল ইসলাম নওগাঁর একজন যোগ্যতা সম্পন্ন কৃষক। আচ্ছা, মিস্টার ইসলাম ওয়াজ ভেরি ব্রিলিয়েন্ট অ্যাজ আ স্টুডেন্ট। আচ্ছা, জনাব ইসলাম একজন মেধাবী ছাত্র ছিলেন। হি টুক হিজ হায়ার এডুকেশন ফ্রম বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি ইন ময়মনসিংহ। আচ্ছা, তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, যেটি ময়মনসিংহে অবস্থিত, সেখান থেকে উচ্চতর শিক্ষা গ্রহণ করেছিলেন। আচ্ছা, হি দেন কেম ব্যাক হোম অ্যান্ড স্টার্টেড অ্যাডভান্সড ফার্মিং। তিনি সেখান থেকে বাড়িতে ফিরে আসেন এবং উন্নত কৃষিকাজ শুরু করেন। আচ্ছা, হি হ্যাজ 2 other brothers who are graduates in different disciplines. আচ্ছা, তার আরও 2জন ভাই আছে, 2 other brothers, 2জন ভাই আছে, তারাও স্নাতক ডিগ্রি অর্জন করেছে ইন ডিফারেন্ট ডিসিপ্লিন, হ্যাঁ, ভিন্ন বিষয়ে। আচ্ছা, the speciality of Islam family is that they all are living in their village and all are renowned in their own fields. আচ্ছা, তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে ইসলাম ফ্যামিলির কথা বলা হচ্ছে, যে তাদের ফ্যামিলির বা তাদের পরিবারের, ইসলাম পরিবারের স্পেশালিটি হলো যে তারা দে অল আর লিভিং ইন দেয়ার ভিলেজ, তারা তাদের নিজেদের গ্রামে বাস করে, এবং অল আর রিনাউন্ড ইন দেয়ার ওন ফিল্ডস, এবং তারা তাদের নিজস্ব ফিল্ডে তারা খুব রিনাউন্ড বা তারা খুব খ্যাত। আচ্ছা, Mr. Islam's younger brother is a Rashtra University graduate, is a science teacher in local school. আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থীরা দেখো সবাই, যে মিস্টার ইসলাম, জনাব ইসলামের যে ছোট ভাই, হ্যাঁ, সে রাশিয়া ইউনিভার্সিটি থেকে সে গ্র্যাজুয়েট করেছে, হ্যাঁ, স্নাতক অর্জন করেছে, ইজ এ সায়েন্স টিচার, এবং সে একজন বিজ্ঞানের শিক্ষক, এবং লোকাল একটা স্কুলে, স্থানীয় একটা স্কুলের বিজ্ঞান শিক্ষক। His youngest brother is a social science graduate. আচ্ছা, তো তার যে সর্বকনিষ্ঠ বা সবচেয়ে ছোট ভাই, সে হচ্ছে সামাজিক বিজ্ঞানের থেকে স্নাতক করেছে, and who likes to start a local NGO to work for their area, এবং যে একটা এনজিওতে, স্থানীয় একটা এনজিওতে সে তার এলাকাতে সে কাজ করতে পছন্দ করে। আচ্ছা,
When asked, what makes you decided to stay here in this village? আচ্ছা, তো মিস্টার ইসলামকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে হোয়াট মেক্স ইউ ডিসাইডেড টু স্টার হিয়ার ইন দিস ভিলেজ, যে তুমি কেন এই গ্রামে বাস করতে বা অবস্থান করতে চাও, আচ্ছা মানে কেন তুমি এই সিদ্ধান্ত নিয়েছো। আচ্ছা দেখো এখানে ডিসাইডেড লেখা আছে। মিস্টার ইসলাম উত্তরে বলল, মিস্টার ইসলাম স্মাইল অ্যান্ড সেইড, সে হেসেছিল এবং বলল, লুক ইটস ট্রু দ্যাট উই কুড লিভ দিস ভিলেজ ফর সিটি লাইফ। তো সে হাসলো এবং বলল যে এটা সত্য যে আমরা এই গ্রাম থেকে এই গ্রাম ছেড়ে আমরা শহরে যেতে পারি। আই কুড বি এ ব্যাংকার অর মাই ব্রাদার কুড বি এ ব্যুরোক্র্যাটস, আমি একজন ব্যাংকার হতে পারি অথবা আমার ভাই একজন ব্যুরোক্র্যাটস হতে পারে বা আমলা হতে পারে, হ্যাঁ কুড বি এ ব্যুরোক্র্যাটস। but it did not attract us, কিন্তু এটা আমাদেরকে আকর্ষিত করে না, উই আর সানস অফ দিস সয়েল, আমরা এই মাটির সন্তান। ইয়েস উই হ্যাভ এডুকেশন, আমাদের শিক্ষা আছে। বা ডাজ এডুকেশন প্রিপেয়ার এ পারসন অনলি টু বি অ্যান অফিসার, কিন্তু শিক্ষা কি শুধু কর্মকর্তা বা একজন অফিসার, একজন কর্মচারী, একজন অফিসার হওয়ার জন্য কি শিক্ষা আমাদেরকে তৈরি করে? Don't we have any obligation to the soil that has made us what we are? আচ্ছা আমাদের কি কোনো বাধ্যবাধকতা নেই আমাদের মাটির প্রতি, যা that has made us what we are, যা আমাদেরকে তৈরি করেছে। আচ্ছা তারপর দেখো he has added that not every educated individual should be a job seeker. আচ্ছা তো সে এখানে আরও উল্লেখ করেছে যে প্রত্যেক শিক্ষিত ব্যক্তির শুধু শুড বি এ জব শিকার, মানে চাকরি খোঁজাটা যে মূল বিষয় নয়। হি অ্যাডেড দ্যাট সিন্স হিজ ডিসিপ্লিন ওয়াজ এগ্রিকালচার, সে আরও সংযুক্ত করলো যেহেতু সে কৃষির উপর পড়াশোনা করেছে। আফটার হিজ এডুকেশন হি টুক দ্য অকুপেশন অফ এ ফার্মার। আচ্ছা তো সে পড়াশোনা করার পরে সে তার পেশা হিসেবে কৃষি নিয়েছে। In response to the question whether they had any frustration living in a village, he confirmed that they were indeed very pleased with their life. আচ্ছা দেখো লম্বা একটা সেন্টেন্স। In response to the question, কোশ্চেনের উত্তরে whether they had any frustration, হ্যাঁ তাদের frustration living in a village, মানে তারা যে গ্রামে বাস করে, হ্যাঁ এটা নিয়ে তাদের কি কোনো হতাশা আছে কি না। লিভিং ইন এ ভিলেজ, হি কনফার্ম দ্যাট, সে তাদেরকে কনফার্ম করলো দ্যাট দে ওয়ার ইনডিড ভেরি প্লিজড উইথ দেয়ার লাইফ, যে তারা তাদের জীবন নিয়ে তারা খুশি। হ্যাঁ আচ্ছা তো ডিয়ার স্টুডেন্ট তোমরা দেখো যে আমরা অনেকেই যারা শহরে পড়াশোনা করি বা যারা ভালো সাবজেক্টে পড়াশোনা করি, অনার্স মাস্টার্স বা গ্র্যাজুয়েশনের পরে আমরা অনেকেই ভাবি যে আমরা কোনো জব করব। হ্যাঁ তো আমরা চিন্তা করি যে আমরা যদি জব করতে পারি তাহলে অনেক টাকা ইনকাম করব, কিন্তু দেখা যায় কি যে সেই স্বপ্নটা অনেক সময় পূরণ হয় না। আবার আমরা যে এই দেশ আমাদেরকে অনেক কিছু দিয়েছে, হ্যাঁ উই হ্যাভ গট লট অফ থিংস ফ্রম দ্য সোসাইটি, ফ্রম দ্য কান্ট্রি। হ্যাঁ তো আমাদের উচিত দেশকে কিছু দেওয়ার। তো মইনুল ইসলাম চিন্তা করতেছে যে সে যদি গ্রামে থাকতে পারে এবং গ্রামের মানুষের জন্য যদি সে কৃষিকাজ করে কোনো ডেভেলপমেন্ট করতে পারে, এবং তার যে ভাই আছে একজন হচ্ছে টিচার, হ্যাঁ আর একজন হচ্ছে এনজিওতে জব করে, তো তারা চাচ্ছে যে তারা তাদের গ্রামের উন্নয়ন করতে, গ্রামের উন্নয়নের মাধ্যমে দেশের উন্নয়ন করতে। তো এই বিষয়টা এখানে বলা হয়েছে ডিয়ার স্টুডেন্টস। দেখো আচ্ছা he said I work in my own farm, stay with my family members, আমি আমার নিজের ফার্মে বা আমার নিজের যেই ক্ষেত রয়েছে সেখানে আমি কাজ করি। স্টে উইথ মাই ফ্যামিলি মেম্বার্স, আমার ফ্যামিলি মেম্বারদের সাথে অবস্থান করি। পাস টাইম উইথ মাই ওল্ড ফ্রেন্ডস, দেখো ডিয়ার সেখানে ওল্ড ফ্রেন্ডের কথা বলা হচ্ছে। তুমি যখন গ্রামে যাবা তখন তোমার পুরনো ফ্রেন্ডদের সাথে দেখা হবে, বন্ধুদের সাথে দেখা হবে। অ্যান্ড স্লিপ অ্যাট মাই ওন হোম, এবং আমার নিজের বাড়িতে ঘুমাবো। অল দিস কাউন্ট এ লট, এগুলো আমার জন্য অনেক বিশাল। আচ্ছা মিস্টার ইসলাম ইজ রাইট, জনাব ইসলাম সঠিক। Many people go to cities and forget
or lose their roots knowingly or unknowingly। দেখো অনেক মানুষ শহরে যায়, হ্যাঁ, এবং তারা তাদের লুজেন দেয়ার রুটস নোয়িংলি অর আননোয়িংলি, এটা সচেতনভাবে অথবা অসচেতনভাবে। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, দেখো আমরা অনেকেই গ্রাম থেকে শহরে চলে যাই। আমরা শহরের যে আমরা খুব একটা রোবোটিক লাইফ লিড করি বা আমরা খুব ব্যস্ত হয়ে যাই, সেটা সচেতনভাবে হোক বা অসচেতনভাবে হোক, নোয়িংলি হোক আর আননোয়িংলি হোক, মানে আমরা আমাদের সেই গ্রামীণ জীবন, যে গ্রামীণের যেই প্রকৃতি, যে নেচার, সেটাকে আমরা ভুলে আমরা জব বা কোনো একটা কাজের মধ্যে আমরা এত কঠিনভাবে ব্যস্ত হয়ে যাই যে আমরা আমাদের লাইফের যেই ন্যাচারাল যে বিষয়গুলো সেগুলোই হারিয়ে ফেলি। তো সেই কথাগুলোই বলতেছে এখানে। আচ্ছা, আমরা আমাদের শিকড়কে হারিয়ে ফেলি। আচ্ছা, they do not only, আচ্ছা তারপর দেখো, মিস্টার ইসলাম অ্যান্ড হিজ ব্রাদার্স আর গ্রেট, দে হ্যাভেন্ট ফরগেট দেয়ার রুটস। তারা গ্রেট, তারা তাদের শিকড়কে ভুলে নাই। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা আমাদের শিকড়কে ভুলবো না, মানে শিকড়কে ভোলা যাবে না। আচ্ছা, দে নট অনলি স্টাক টু দেয়ার ওন রুটস, যে তারা শুধু তাদের শিকড়েই তারা স্টাক করেনি বা লেগে থাকেনি। দে হ্যাভ বিন টর্চ বিয়ারার্স। হ্যাঁ, টর্চ বিয়ারার্স মানে কি? আলোকবর্তিতা। হ্যাঁ, দে হ্যাভ বিন টর্চ বিয়ারার ফর আদার্স টু বি রেসপেক্টফুল অফ দেয়ার রুটস। আচ্ছা, এবং তারা অন্যদেরকে আলোকবর্তিতা হিসেবে তারা এখানে কাজ করেছে ফর আদার্স, অন্যদের জন্য, টু বি রেসপেক্টফুল অফ দেয়ার রুটস, যাতে তারা তাদের শিকড়ের প্রতি সম্মান দেখায়। মানে এখানে মইনুল ইসলাম হচ্ছে একটা আইকন বা সে একটা এক্সাম্পল হিসেবে কাজ করেছে এখানে এই প্যাসেজে, যে আমরা যদি মইনুল ইসলামের মতো হই তাহলে হয়তো আমাদের দেশের ডেভেলপমেন্ট হবে, আমাদের গ্রামের উন্নয়ন হবে। এই বিষয়টা এখানে বোঝানো হয়েছে প্রিয় শিক্ষার্থী। আমরা যদি রুটসে ফিরে যাই তাহলে ডেফিনেটলি আমাদের দেশের উন্নয়ন হবেই হবে। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থী, এ হচ্ছে আমাদের প্যাসেজের আলোচনা। তো দেখো এখানে কিছু কোশ্চেন অ্যান্সার আছে। তো আমি কোশ্চেন অ্যান্সারগুলো আলোচনা করার আগে আমি তোমাদের কিছু টিপস বুঝিয়ে দিই যাতে তোমরা তোমাদের কোশ্চেন অ্যান্সারে তোমরা ভালো নাম্বার ক্যারি করতে পারো। তো চলো আমরা আমাদের টিপসে আলোচনা চলে যাই। টিপস টু রাইট কোশ্চেন নং 2 কোশ্চেন অ্যান্সার। 1 নাম্বার, রিড দ্য কোশ্চেন থরলি। হ্যাঁ, আচ্ছা, রিড দ্য কোশ্চেন থরলি। প্রথমে তুমি কোশ্চেনটা খুব থরলি পড়বা। থরলি মানে কি? পুঙ্খানুপুঙ্খরূপে কোশ্চেনটা ভালো মতো পড়তে হবে। হ্যাঁ, আচ্ছা, তারপর দেখো, প্রেজেন্ট ইনফরমেশন প্রপারলি। হ্যাঁ, ইনফরমেশনগুলো প্রপারলি প্রেজেন্ট করতে হবে। আচ্ছা, মানে তুমি যে ইনফরমেশন প্রেজেন্ট করবা সেটা খুব প্রপারলি প্রেজেন্ট করতে হবে। অ্যান্সার শুড বি প্রিসাইজ টু দ্য পয়েন্ট। তোমাকে প্রিসাইজ মানে যথার্থভাবে তোমাকে পয়েন্টগুলো তুলে ধরতে হবে। তুমি যে কোশ্চেনটা লিখবা, তোমার সিন প্যাসেজ থেকে তুমি তথ্যগুলো নিয়ে তুমি প্রপারলি অ্যান্সারটা লিখবা। তুমি যদি একটা ভুল তথ্য দাও বা তুমি যদি উল্টাপাল্টা কোনো কিছু লেখো তাহলে কিন্তু তোমার নাম্বার আসবে না। তারপর দেখো 4 নাম্বারে, ইনফরমেশন দ্যাট ইউ আর প্রোভাইডিং শুড বি অথেন্টিক অ্যান্ড রেলিভেন্ট। তোমাকে অথেন্টিক কিছু লিখতে হবে, খাঁটি রিয়েল কিছু লিখতে হবে, এবং রেলিভেন্ট মানে কি? প্রাসঙ্গিক বিষয়টা লিখতে হবে। আচ্ছা, 5 নাম্বারে দেখো, হাউ টু ডিসাইড হাউ মেনি পয়েন্টস টু ইনক্লুড অ্যাকর্ডিং টু মার্কস। আচ্ছা, তাহলে দেখো তুমি মার্কস অনুযায়ী তোমাকে পয়েন্ট লিখতে হবে। যখন তোমাদের প্রত্যেকটা কোশ্চেনে 2 মার্কস, এখন 2 মার্কসের জন্য তুমি মিনিমাম 3 সেন্টেন্স বা 4 সেন্টেন্স লিখতে পারো। আবার কিছু কোশ্চেন আছে যেখানে 1 সেন্টেন্স লিখলেই এনাফ। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তুমি এটা ভ্যারিয়েশন থাকতে পারে। তো তুমি বুঝে লিখবা যে কখন 2টা সেন্টেন্স লিখবা, কখন 3টা সেন্টেন্স লিখবা, কখন 4টা সেন্টেন্স লিখবা বা কখন 1টা সেন্টেন্স লিখবা। তো প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে কোশ্চেনগুলো রয়েছে, আমি একটু তোমাদের বুঝিয়ে দিচ্ছি। 2 নাম্বার, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হোয়াট ইজ দ্য স্পেশালিটি অফ ইসলাম ফ্যামিলি? ইসলাম ফ্যামিলির বিশেষত্ব কী? আচ্ছা, অ্যান্সার, দ্য স্পেশালিটি অফ ইসলাম ফ্যামিলি ইজ দ্যাট ইন স্পাইট অফ দেয়ার হায়ার এডুকেশন অ্যান্ড হ্যাভিং অ্যাবিলিটি টু ম্যানেজ এ গুড জব ইন দ্য সিটি, দে ডিড নট লিভ ভিলেজ। মানে তারা তাদের গ্রাম ছাড়ে নেয়, যদিও তাদের অনেক হায়ার এডুকেশন ছিল, হ্যাঁ, অ্যাবিলিটি ছিল ভালো জব পাওয়ার, এই কথাটা বলা হচ্ছে। প্রফিউজলি অথবা রাদা, দে অল আর লিভিং ইন দ্য ভিলেজ অ্যান্ড ট্রাইং দেয়ার লেভেল বেস্ট টু ডেভেলপ ইট। আচ্ছা, তারপর দেখো বি নাম্বার, ওয়াই ডিডেন্ট মিস্টার ইসলাম গো টু সিটি ফর লিভিং? তারা মিস্টার ইসলাম কেন শহরে যায় নাই বসবাস করার জন্য? অ্যান্সার, মিস্টার ইসলাম অ্যান আনকমন ক্যারেক্টার। উনি একটা আনকমন ক্যারেক্টার। হ্যাঁ, ওয়াজ হ্যাপি ইনাফ টু স্টার্ট অ্যাডভান্সড ফার্মিং ইন হিজ ভিলেজ। আচ্ছা, সে গ্রামে অ্যাডভান্সড ফার্মিং করবে, উন্নত কৃষিকাজ করবে। হিজ স্ট্রং উইল পাওয়ার এনাবেলস হিম টু ডিসপেল হিজ কম্পেশন ফর সিটি লাইফ। মানে তাকে ডিসপেল করেছে, টু ডিসপেল হিজ কম্পেশন মানে তার যে একটা ছিল, মায়া ছিল শহরের প্রতি, সেটা তাকে ডিসপেল করেছে। আচ্ছা, so he did not go to city to live there, মানে সে শহরে আর যায় নাই বসবাস করার জন্য। সি নাম্বার, what helped Mr. Islam lead a pleasing life? Answer, Mr. Islam after having higher degree in agriculture started advanced farming in his village.
that he could work in his own farm, live with his family members, pass time with his old friends and sleep at his own home inspire him lead a pleasing life. তাহলে প্লিজিং লাইফ লিড সে কীভাবে করলো, মানে তাকে হোয়াট হেল্প মিস্টার ইসলাম লিড এ প্লিজিং লাইফ। তাহলে দেখো সে কৃষিকাজ করে সে কী পাবে, সে তার ওন ফার্ম পাবে, সে তার ফ্যামিলি মেম্বার্স পাবে, সে তার টাইমটা তার ওল্ড ফ্রেন্ডদের সাথে লিড করতে পারবে, সে তার বাড়িতে ঘুমাতে পারবে, এগুলো তাকে ইন্সপায়ার করবে। আচ্ছা, তারপর দেখো ডি নাম্বার, হাউ ডু ইউ কনসিডার ইসলাম ব্রাদার্স অ্যাজ গ্রেট ম্যান। আচ্ছা, মিস্টার ইসলাম অ্যান্ড হিজ ব্রাদার সেট এ রেয়ার ইনস্ট্যান্স বাই লিভিং ইন দেয়ার নেটিভ ভিলেজ, মানে তারা একটা রেয়ার ইনস্ট্যান্স তৈরি করেছে, মানে তারা একটা বিরল দৃষ্টান্ত সৃষ্টি করেছে। হ্যাঁ, দে টু গ্রেট ইন্টারেস্ট টু ডু দেয়ার জবস ইন দেয়ার ভিলেজ, মানে তারা তাদের গ্রামে জব করার জন্য তারা আকর্ষণ দেখিয়েছে। ফর দেয়ার রিজন মিস্টার ইসলাম অ্যান্ড হিজ ব্রাদার্স শুড বি কনসিডার টু বি গ্রেট ম্যান। আচ্ছা, এজন্যই তাদেরকে গ্রেট ম্যান বলা হয়, যেহেতু তারা দে টু গ্রেট ইন্টারেস্ট টু ডু দেয়ার জবস ইন দেয়ার ভিলেজ, যেহেতু তারা তাদের গ্রামে কাজ করতে চায়, মানে তারা গ্রামে তাদের জবটা গ্রামে করতে ইন্টারেস্টেড। আচ্ছা, ই নাম্বার, হাউ উইল ইউ এভালিউট দ্য স্টেটমেন্ট নট এভরি এডুকেটেড ইন্ডিভিজুয়াল শুড বি এ জব শেকার। আচ্ছা, তাহলে দেখো এখানে যে অ্যান্সারটি হয়েছে এটি একটু লম্বা অ্যান্সার। দেখো অ্যান্সার, ইন দ্য প্রেজেন্ট কনটেক্সট অফ আওয়ার কান্ট্রি বোথ গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট জবস আর নট ইজিলি অ্যাটেনেবল। দেখো এখানে বর্তমান প্রেক্ষাপটে সরকারি চাকরি এবং প্রাইভেট যে জবগুলো এগুলো আসলে খুব ডিফিকাল্ট টু ম্যানেজ, ডিফিকাল্ট টু অ্যাটেন, সে কথাটা বলা হচ্ছে। তো এই জবগুলো যদি তুমি না পাও তাহলে তুমি কী করবা? তাহলে তুমি মনিরুল ইসলামের মতো গ্রামে যে একটা ফার্মিং করবা বা কোনো গ্রামে কোনো একটা এনজিও একটা গ্রুপ খুলবে, হ্যাঁ এরকম। আচ্ছা, এমপ্লয়মেন্ট ইন অফিসার্স কার্টেলস ওয়ান্স liberty. Therefore, the educated should create self-employment and enjoy their lives. Besides, they have responsibility to the soil and to serve the rural people. If they stick to their own project, they will be able to flourish their lives in future. আচ্ছা ডিয়ার স্টুডেন্টস, এই হচ্ছে আমাদের কোশ্চেনের আলোচনা। তো চলো আমি এবার তোমাদেরকে হোমওয়ার্কটা বুঝিয়ে দেই, একটু ফোকাস হবে। দেখো এখানে হোমওয়ার্ক দেওয়া হয়েছে পাবনা জেলা স্কুল, এখানে কোশ্চেন নাম্বার 2 এর তোমরা এ থেকে ই পর্যন্ত তোমরা হোমওয়ার্কটি করবা। আর প্রিয় শিক্ষার্থী, তোমরা যখন ভিডিওটি দেখবা তখন তোমরা সাথে সাথে হোমওয়ার্কটি করে ফেলবা, কারণ হোমওয়ার্ক না পরে করা হয় না। আর হোমওয়ার্কটি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, যেহেতু তোমরা ইউএল অ্যাপেয়ার এসএসসি এক্সাম ইন 2021, সো এটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ তোমাদের হোমওয়ার্ক। তো আজকে এই পর্যন্তই, আবার পরবর্তীতে নতুন কোনো ক্লাস নিয়ে আবার হাজির হব। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।